হ্যালো বন্ধুরা, আজ আমি যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এসে থাকে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই ধরনের অঙ্ক মূলত 4 টাইপের আসে। তার মধ্যে একটি বোর্ডে লেখা আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 43 দিয়ে ভাগ করলে ভাগফলটি মিলে যাবে। এই অঙ্কটি করতে গেলে আগে আমাদের জানতে হবে বৃহত্তম সংখ্যা কোনগুলো, ক্ষুদ্রতম সংখ্যাই বা কোনটি। আমরা জানি বৃহত্তম সংখ্যা হলো 9, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম মানে 4টি নয়। যদি 3 অঙ্কের বলতো 3টি নয়, 2 অঙ্কের বললে 2টি নয়, এগুলো আমাদের জানা। আর ক্ষুদ্রতম সংখ্যা কি 1। সেরকমই তাহলে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে 4টি 1? না, কখনোই নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর গায়ে 3টি শূন্য। সেরকমই 2 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর গায়ে 1টি শূন্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর গায়ে 2টি শূন্য। এইভাবে আমরা লিখে থাকি। তো আমাদের এখানে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 43 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে, তা সেটা আমাদেরকে বার করতে হবে। আমাদের জানা নেই, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করব, আমরা আগে লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি। সেটি কি 4টি নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সেটিকে আমরা কি করব, 43 দ্বারা ভাগ করব। করি ভাগটা, দেখো তাহলে এই ভাগটি করার পর আমাদের অবশিষ্ট থাকলো কত, 23 বা 23। এটি থাকার জন্য ভাগটি কি হলো, মিলল না, মানে 43 দ্বারা ভাগটা মিলল না। তাহলে এইটা যদি না থাকতো তাহলে ভাগটি আমাদের মিলে যেত। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই বলবে 4 অঙ্কের বৃহত্তম বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য করলে, মানে কোনটা বিভাজ্য, এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখনই আমরা কি করব, এরকম ভাগ করব, করে যে অবশিষ্টটা থাকবে সেটা মূল যেটা ভাজ্য, সেই ভাজ্য থেকে আমরা বিয়োগ দিয়ে দেব। বিয়োগ দিয়ে দিলে কি হবে, ভাগফলটি মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 43 দ্বারা বিভাজ্য, সেটার আনসার হয়ে গেল 9976। ব্যাস, এটা করলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আরেকবার বলে দিই, আগে দেখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টে নয়। সেটা এবার কি বলেছে, 43 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তাহলে ওটাই আনসার হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে কি 23 অবশিষ্ট থাকছে, তখন কি করতে হবে, এই 23টা এই ভাজ্য যেটা আমরা নিয়েছি 4টে নয়, সেখান থেকে 23টা বাদ দিয়ে দেবো। দিয়ে দিলেই যে আনসারটা পাবো ওটাই হলো 43-এর দ্বারা বিভাজ্য সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 43 দ্বারা ভাগ করা যাবে। সোজা, খুবই সোজা। চলো এরপরে দ্বিতীয় অঙ্কে আসি, যেটা পরে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 47 দিয়ে ভাগ করলে ভাগফলটি মিলে যাবে। আগেরটি ছিল বৃহত্তম সংখ্যা, এখানে দেওয়া আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাও আমরা কি করব, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, 1-এর গায়ে 4টি শূন্য, তাকে আমরা 47 দিয়ে ভাগ করে দেখব। চলো এখানেও দেখা গেল কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যখন 47 দ্বারা বিভাজ্য করছিলাম, দেখা গেল আমাদের 36 অবশিষ্ট রয়ে গেছে, অর্থাৎ ভাগটি মেলেনি। হ্যাঁ, আমরা কি তাহলে আগের মতোই
36 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ দেবো তাহলেই ভাগটি মিলে যাবে। হ্যাঁ, বিয়োগ দিলে অবশ্যই ভাগটি মিলে যাবে, কিন্তু বিয়োগফলটা কি 5 অঙ্কের সংখ্যা থাকবে? আমাকে এখানে বলা হয়েছিল 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, বিয়োগ করার পরও যেন আমাদের 5 অঙ্কটি থাকে। অনেক ছেলেমেয়েরাই এই জায়গাটা ভুল করে ফেলে। কি করে? এটি 5 অঙ্ক থেকে বিয়োগ করে ফেলে। বিয়োগ করলে কত হবে? 9964। কিন্তু এটি কি 5 অঙ্কের সংখ্যা রইল না, এটি 4 অঙ্কের বৃহত্তম হয়ে গেছে। তাহলে এটা সঠিক আনসার হবে না, কিন্তু অপশানে থাকতে পারে, এই আনসারও অপশানে থাকতে পারে আমাদেরকে বোকা বানাবার জন্য, কিন্তু আমাদেরকে সঠিকটা করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই অবশিষ্টটা লক্ষ্য করো, এটি কত আছে? 36 বেশি আছে, এখানে অবধি 36টা না থাকলে ভাগটা মিলে যেত। আগের অঙ্কে যেটা আমি বলেছি, অবশিষ্টটা না থাকলে ভাগ মিলে যেত। আর একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, এই 36-এর বদলে যদি 47ই এখানে থাকতো, 36-এর বদলে যদি এখানে 47 থাকতো, তাহলেও তো ভাগটি মিলে যেত। 1 খাওয়াতাম, ভাগটা মিলে যেত। তাহলে 36টাকে আমায় 47 করতে গেলে কত অ্যাড করতে হবে সেটা আমরা কি করে বুঝতে পারবো? বিয়োগ করলেই বুঝতে পারবো। অবশিষ্টটা 11। তাহলে কত অ্যাড করতে হবে আমাকে? 11 অ্যাড করলে এখানে তাহলে 47 47 হবে আর ভাগটি মিলে যাবে। তাহলে যে সংখ্যাটি অ্যাড করতে হচ্ছে সেটাকে আমরা মূল সংখ্যার সাথে অ্যাড করে দেবো। তাহলে 10,000-এর সাথে 11 যোগ করে দেবো। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 10,011। অর্থাৎ এই সংখ্যাটি 47 দ্বারা বিভাজ্য। এটি দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম, অর্থাৎ 5 অঙ্কের সংখ্যাও বটে, আবার 47 দ্বারা বিভাজ্যও বটে। তাহলে আমাদের আনসার এইভাবে হলো। এই অঙ্কটি লক্ষ্য করো, 8,449-এর সাথে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 37 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদেরকে এখানে কি বলেছে? কোনো একটি সংখ্যা যোগ করতে বলেছে। তা কত যোগ করব সেটা আমাদের জানা নেই। তাহলে কি করব? এই সংখ্যাটিকে 37 দিয়ে আমরা আগে ভাগ করে দেখব। ভাগ করো। কত ভাগশেষ থাকছে? 13 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ ভাগটি মিলছে না। তাহলে আমাদেরকে কত যোগ করলে ভাগটি মিলে যাবে? আগের অঙ্কে দেখিয়েছি, যেটি ভাগশেষ আছে সেই ভাগশেষের জায়গায় যদি 37 থাকতো তাহলেই ভাগটি মিলে যেত, 37 দ্বারা বিভাজ্য হয়ে যেত। কিন্তু 37-এর বদলে কত আছে এখানে? 13। তাহলে 13কে 37 আমায় করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে কত যোগ করলে এটা 37 হবে? তাহলে 37 থেকে 13 বাদ দিয়ে আমরা বুঝতে পারবো, অর্থাৎ আমাদেরকে 24 এখানে যোগ করলে 37 হয়ে যাবে, তখন 37 হয়ে যাবে, ভাগটি মিলে যাবে। তাহলে কত অ্যাড করতে হবে আমাদেরকে? অবশিষ্টটা ভাজক থেকে বিয়োগ করলেই আমরা বুঝতে পারবো 24 যোগ করতে হবে। এই ধরনের অঙ্কই এখানে যোগ করতে বলা আছে। অনেক জায়গায় বলা হয় কত বিয়োগ করলে ভাগফলটি মিলে যাবে। তাহলে সোজা তখন শুধু অবশিষ্ট যেটা হয়েছে সেটা খালি বিয়োগ করে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। যোগ করতে বলেছে বলে আমরা কি করছি? ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ দিয়ে যেটা পাচ্ছি সেটা আমরা মূল সংখ্যার সাথে যোগ করছি। আর যদি বলতো কত বিয়োগ করলে ভাগটা মিলে যাবে, তখন আমরা কি করতাম? ভাগশেষটা শুধু বিয়োগ করে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে এই 3 ধরনের দেখালাম, আরও এক ধরনের পরে সেটাও দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো, দেখো এই ধরনের অঙ্ক আমাদের
পরীক্ষায় আসে। ৬৮,৬৪৪-এর নিকটবর্তী সংখ্যা খুঁজি যেটি 89 দ্বারা বিভাজ্য। নিকটবর্তী সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা কি করব? একইভাবে 89 দ্বারা সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমাদের এখানেও ভাগটি মেলেনি। কি হয়েছে? 25 অবশিষ্ট আছে। তাহলে এই অবশিষ্টটা না থাকলে ভাগ মিলে যেত, অথবা এই অবশিষ্টটার জায়গায় যদি 89 থাকতো তাহলেও ভাগটা মিলে যেত। তাহলে আমাদের এইখানটা আগে লক্ষ্য করতে হবে কি বলেছে? নিকটবর্তী, মানে এর কাছাকাছি সংখ্যাটা হতে হবে যেটা 89 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 89 দ্বারা বিভাজ্য এর কাছাকাছি দুটো সংখ্যা আমরা খুঁজতে পারি। একটা হচ্ছে ভাগশেষটা বিয়োগ করলে, আরেকটা কি হচ্ছে না ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করে যেটা পাবো সেটা যোগ করে। এর আগের অঙ্কেও আমি দেখিয়েছি। এখান থেকে ভাগশেষটা বিয়োগ করলে একটি সংখ্যা পাবো, আরেকটি কি পাবো? এর সাথে যোগ করলে একটা সংখ্যা পাবো। তাহলে কত যোগ করতে হবে? 64। ভাজক থেকে অবশিষ্টটা বাদ দিয়ে কত পাচ্ছি? 64। এটা যোগ করলেও যে সংখ্যাটা পাবো সেটাও এটা দ্বারা বিভাজ্য, আবার এটা থেকে ভাগশেষটা বিয়োগ করে যে সংখ্যা পাবো সেটাও এত দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের দেখতে হবে নিকটবর্তী কোনটা। তাহলে এই সংখ্যাটা থেকে এটা কত দূরে আছে? 25টা নাম্বার দূরে আছে, 25 কম। আর এই সংখ্যাটার সাথে যে যোগ করলে ভাজকটা পাবো সেটা কত দূরে থাকবে? 64 নাম্বার দূরে। তাহলে আমাদের দেখতে হবে এখানে এই দুটির মধ্যে ক্ষুদ্রতম কোনটি। এই দুটির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এইটি। তাহলে এইটা বিয়োগফল যে উত্তরটা হবে সেটাই হবে এই সংখ্যাটির নিকটবর্তী সংখ্যা যেটি 89 দ্বারা বিভাজ্য। তাহলে বিয়োগফল করলেই পেয়ে যাব। ব্যাস, তাহলে আমাদের উত্তর হয়ে গেল ৬৮,৬১৯। এই সংখ্যাটি হলো 89 দ্বারা বিভাজ্য ৬৮,৬৪৪-এর নিকটবর্তী মানে কাছে অবস্থিত। তাহলে বিয়োগ করেও একটা বিভাজ্য সংখ্যা পাওয়া যায়, আবার এই যোগ করেও একটা বিভাজ্য সংখ্যা পাওয়া যায়, কিন্তু আমাদের খুঁজতে হবে নিকটবর্তী। তাই যেটা ক্ষুদ্রতম, 25টা ক্ষুদ্রতম, তাই ওটা বিয়োগ করে আমরা যে উত্তরটা পাবো সেটাই হবে 89 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটার নিকটবর্তী সংখ্যা। তাহলে আমি তোমাদেরকে 4 ধরনেরই অঙ্ক দেখালাম যেগুলো পরীক্ষায় আসে এই টাইপের। আশা করি তোমাদের এইগুলো জেনে রাখলে ভবিষ্যতে উপকারী হবে। তা যদি আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। পরবর্তী ভিডিওয়ে আরও আমি এই ধরনের বা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাবার চেষ্টা করব।